আজকে মন মানে না সিনেমাটা নিয়ে রিভিউ করব, যেটা সদ্য মুক্তি পেয়েছে রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায়। ঋত্বিক ভৌমিক অভিনীত হিয়া চ্যাটার্জি মানে শাশ্বত কন্যা সদ্য ডেবিউ করেছেন এই ছবিটার মাধ্যমে। আর আছে শ্বেতা মিশ্র, সৌম্য মানে যে হলিফাঁক সিরিজ খ্যাত যে অভিনেতা। তো এই সিনেমাটা কেমন হলো, মানে ওই যে জিন রোমান্টিক একটা সিনেমা, মানে কি বলবো, মানে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের জন্য বানানো এমন একটা সিনেমা, রোমান্টিক প্রেমের ছবি। তো কেমন হলো এই সিনেমাটা? দেখো, এই সিনেমাটা তো আমরা টেলার লঞ্চে গেছিলাম, সেখানে ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো। এবার ছবিটার মানে ঠিক কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব। তোমরা কারা কারা দেখলে ছবিটা, তোমাদের কাদের কাদের ভালো লাগলো? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবিটা ঠিক কতটা মানে ভালোবাসার মানে কি বলবো মরশুম ছোঁয়া পেয়েছো এই ছবিটার মাধ্যমে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, এই ছবিটা ঋত্বিক ভৌমিক অভিনয় করেছে, যে কিনা বন্দিত খ্যাত অভিনেতা। অ্যামাজন প্রাইমে একটা সিরিজ, তারপরে তার একটা সিরিজ ছিল খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা হচ্ছে জিদ্দা বুম্বাদা। সেখানে এই ঋত্বিক ভৌমিকও একটা চরিত্রে ছিল, আরও ছিল অনেকে, চিত্রাঙ্গতা সিং ছিল, আরও একজন অভিনেতা ছিল, লম্বা করে আমার নামটা মনে পড়ছে না। যাই হোক, এই ঋত্বিক ভৌমিক এবারে বাংলায় প্রথম তার সিনেমা, ঠিক আছে। ছবিটার গল্পটা যদি একটু শর্টে বলি, যে তোমার হিয়া চ্যাটার্জি, আর হচ্ছে ওদিকে মানে তোমার কি বলে ঋত্বিক ভৌমিক, তার নাম হচ্ছে রাহুল ছবিটায়, আর ওর নাম হচ্ছে বিদিশা, হিয়া চ্যাটার্জির নাম, ঠিক আছে ছবিটায়। সৌম্য, তার নাম হচ্ছে রণজয়, ঠিক আছে। তো এই ত্রিকোণ প্রেমের একটা গল্প বলছে, ঠিক আছে। মানে দেখো, একটা কলেজে, সেখানে হচ্ছে তোমার ঋত্বিক ভৌমিক সিনিয়রে, আর হচ্ছে জেনজির এতে স্টুডেন্টে হচ্ছে তোমার হিয়া চ্যাটার্জি। তো তাদের মধ্যে একটা সম্পর্ক, মানে কি বলবো, মানে সে মানে এই যে রাহুল মানে ঋত্বিক ভূমি, সে বুঝতেও পারে না যে এই মেয়েটার তার জীবনে কী ছাপ ফেলতে পারে। তো তারপর তাদের কলেজ শেষ হয়ে যায়, তাদের আর দেখা হয় না। তারপরে অনেক দিন পর তাদের একটা মানে দেখা হয়, মানে তখন এমন একটা বার্তা মনে হয় দেওয়ার চেষ্টা করে, সেই যে হঠাৎ দেখার লাইনটা, হঠাৎ দেখা কবিতা লাইনটা, আমাদের গেছে যেদিন সেদিন কি একেবারেই গেছে, আর কি আর কিছুই কি নেই বাকি, এমন একটা লাইন। এবারে কিছু কিছু সিন আছে, বৃষ্টির মধ্যে একটা সিন আছে ঋত্বিক ভূমিকা, সেটা বেশ দারুণ লাগবে। আর এই ছবিটা আরও একটা চরিত্র আছে, শ্বেতা। তো তার চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা এখানে না বলাই এখন থাক। আর এই যে সৌম্য, ওর নামটা হচ্ছে রণজয়, তার একটা ডায়লগ আছে, মানে ব্যাপারটা কি বলো তো, এরকম সিনেমা কিন্তু তোমরা হিন্দিতে অনেক দেখেছো। রণজয়ের একটা ডায়লগ আছে যে জীবনে কারো সেকেন্ড অপশান হব না। মানে ধরো একটা মেয়ে একটা ছেলেকে খুব করে চায়, কোনো কারণে তাদের হচ্ছে না, সে তখন একটা সেকেন্ড অপশান একটা ছেলেকে মানে চুজ করে। এবার তার কাছে তখন কি মনে হবে, যে আমি তো ফার্স্ট অপশান না তোমার কাছে, তোমার তো তাকে ভালো লাগে, তুমি যখন দেখছো ওখানে ধোঁকা খাচ্ছ বা হচ্ছে না পুনর্মিলন, তখন তুমি আমাকে সেকেন্ড অপশান হিসেবে ব্যবহার করছো, এই জিনিসটা। তারপরে হিয়া চ্যাটার্জির আর একটা ডায়লগ আছে, এই ডায়লগটা বেশ নজর কাড়া। যেমন, সারা জীবন একা থাকা যায় না, বা একটা মানুষের সঙ্গে থাকতে হবে বলে ভুল মানুষের সঙ্গে সারা জীবন কাটিয়ে ফেলা যায়। এই যে লাইনটা, মানে হৃদয় স্পর্শ করা লাইন, মানে এটা কিন্তু ঠিক, যে সত্যি সারা জীবন একা থাকা যায় না, তা বলে কি ভুল মানুষের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়াটা কি ঠিক? এই যে লাইনটা, ঠিক আছে। আর সিনেমার কিছু নেগেটিভ আছে, আমি বলছি। দেখো, মন মানে না সিনেমার নামটা আমার মনে হয় যতদূর দেবদার মন মানে না একটা মানে কি বলবো, মানে হিট ফর্মুলা হিসেবে নামটা হয়তো নেওয়া হয়েছে এখনকার, কারণ এখনকার নতুন নায়ক নায়িকার গ্রহণযোগ্যতাটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম, আগে যেমনটা হতো।
এখন মার্কেটটা অনেক বদলেছে, হয়তো সেই কারণেই এটাকে করেছেন। আর রাহুল ব্যানার্জি এবং অরিত্র সেনগুপ্ত মিলে দুজন মিলে এই ছবির চিত্রনাট্য লিখিয়েছেন, সাজিয়েছেন। তারপরে এখানে শাশ্বত চ্যাটার্জি একটা চরিত্রে আছেন। শাশ্বত চ্যাটার্জি এবং রীতা ভৌরি চক্রবর্তীর একটা মানে তোমরা দেখতে পাবে। তারপরে হচ্ছে যে রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করেছে মানে ঋতিক ভৌমিকে, সেও বেশ ভালো অভিনয় করেছেন। আর শ্বেতা বসুর বললাম চরিত্রটা গুরুত্বপূর্ণ। তবে এখানে অভিনয় নিয়ে যদি কথা বলি, সব থেকে ভালো অভিনয় হচ্ছে সৌম্য। ইয়েস, সে কিন্তু লম্বা রেসের ঘোড়া। ঋত্বিক ভৌমিকের অভিনয় ভালো, সে বলিউড থেকে অভিনয় করেছে, কিন্তু পরিচালক যদি তার উচ্চারণের জড়তা নিয়ে বা একটু যদি তার দিকটা মেকিংটা একটু গুরুত্ব দিতেন তাহলে মনে হয় বেশি ভালো হতো। কারণ সে অ্যাকচুয়াল বাঙালি ঠিকই, কিন্তু সে কিন্তু মুম্বাইয়ে থাকে, সেখানে হিন্দি বলতে বলতে তার বাংলায় অনেক আড়ষ্টতা আছে, সেটা পরিচালক বেশি করে নজর দিতে পারতেন বলে মনে হয়। তবে এখানে একটা কথা বলি রাখি, ইয়া চ্যাটার্জি নতুন হলেও, তার প্রথম ছবি ডেবিউ হলে বরং তার উচ্চারণে আড়ষ্টতা নেই, এটা সব জায়গায় লেখালেখি হচ্ছে, বরং সে তার কথাবার্তার সাবলীলতা আছে রিয়া চ্যাটার্জির। ঠিক আছে। আর হ্যাঁ, ছবি মেকিংটার উপর যদি আরেকটু ভালো করে গুরুত্ব দেওয়া হতো। তারপরে পাহাড়ের মধ্যে একটা সিন আছে, সেখানে মধুরা পালিতে তোমরা দেখবে ক্যামেরা সিনেমাটোগ্রাফি খুব দুর্দান্ত, কিন্তু আমার মনে হয় ছবির চিত্রনাট্যটা একটু কিছু কিছু জায়গায় দুর্বল আছে। আর ওই যে ঋত্বিক ভৌমিকের জায়গাটা যদি একটু ভালো করে নজর দেওয়া হতো তাহলে মনে হয় বেশ ভালো হতো। এছাড়া ছবির কিছু কিছু জায়গা এমন আছে যে তোমার ডায়লগগুলো, সেগুলো তোমাকে ভাবতে বাধ্য করাবে। ঠিক আছে, এমনি ছবিটা মোটামুটি খুব একটা খারাপ নয়, এই ছবিটা একবার হলেও দেখা যায়। এবার তোমরা কারা কারা ছবিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। দেখো, রোমান্টিক প্রেমের ছবি কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে হওয়াটা দরকার। এবারে এই ছবিটা রোমান্টিক প্রেমের ছবি হিসেবে খুব একটা খারাপ না, কমার্শিয়াল ছবি, তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।